আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে বাঁচতে দাও কবিতার প্রশ্ন আর হচ্ছে মূল ভাব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাঁচতে দাও কবিতাটি একটি শুভবোধের কবিতা। প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের শুভকামনার ভাব নিয়ে রচিত। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি এ পরিবেশের অংশ, অথচ মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীর জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয়, তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে। তাহলে আমাদের মূল ভাব শেষ হলো। এখন আমরা জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমাদের এই ধরনের প্রশ্ন একটা পরীক্ষায় থাকবে, তোমাদের যে রচনামূলক প্রশ্ন থাকবে সেটাতে। বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। প্রশ্ন এটা। এখন উত্তর বলছে, বাঁচতে দাও কবিতার মধ্য দিয়ে কবি প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণ করার কথা বলেছেন। পরিবেশ বানান আর সংরক্ষণ বানানটা সঠিক করে নিও, এখানে প্রিন্টিংয়ে ভুল এসেছে। তাই সচেতন কবি আমাদের চারিপাশে প্রতিটি প্রাকৃতিক অনুষঙ্গকে তার স্থানে রাখতে পরিবেশকে সংরক্ষণের কথা বলেছেন। প্রকৃতি আমাদের বেঁচে ওঠার অনিবার্য অংশ। আমরা প্রকৃতিকে ধ্বংস করে টিকে থাকতে পারবো না, এখানে করে হবে। তাই সচেতন কবি আমাদের চারিপাশের প্রতিটি প্রাকৃতিক অনুষঙ্গকে তার স্থানে রাখতে বলেছেন। আর এই কাজটি করার মধ্য দিয়ে প্রকৃতির স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকবে। আর যদি আমরা তা না করি, তাহলে প্রকৃতির নিয়মিত স্বাভাবিকতা ছেদ পড়বে, আমাদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। আমাদের নিজেদের স্বার্থে প্রকৃতিকে আমাদের সংরক্ষণ ও রক্ষা করতে হবে। তাই তো কবি কণ্ঠে ফুল, পাখি, জোনাক, পোকা সবাইকে বাঁচতে দেওয়ার কথা বলা হয়েছে। কারণ তারা বাঁচলে বেঁচে থাকবো আমরা। আবার যে শিশু কিশোর তার স্বাভাবিক কাজ হিসেবে রঙিন কাঁটাঘুড়ির পিছনে ছুটছে বা বালুর ওপরে অনেক ছবি আঁকছে, তাকে সে কাজ করতে দিতে হবে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। শিশু কিশোরদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে আমাদের তাদের মনের ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করতে হবে। আজকে শিশু কিশোররা যদি আজ প্রকৃতির সুস্থ স্বাভাবিক সৌন্দর্যের মধ্যে বেড়ে ওঠে, তবে আগামী প্রজন্ম বেড়ে উঠবে সৃজনশীলতার মধ্যে। আমরা পৃথিবী নামক গ্রহটিতে আরও বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারবো। কারণ প্রকৃতিকে ধ্বংস করা বা তাকে নিজের অবস্থানে থাকতে না দেওয়ার মানে নিজেদের অস্তিত্বকে ধ্বংসের দ্বার প্রান্তে বয়ে নিয়ে যাওয়া। তাই এই কবিতার মূল মর্মবাণী আমাদের জীবনের সাথে জড়িত, আর তা হচ্ছে প্রকৃতি ও আজকের প্রজন্মকে যথাযথভাবে বাঁচতে দেওয়া নিজ পরিবেশে রেখে। তাহলে জীবনের সঙ্গে সম্পর্ক গেল। এরপরে আমরা আমাদের যে ছোট প্রশ্ন আসবে, এক কথায় উত্তর, সেটা দেখি। তাহলে আমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন শুরু করি, যেগুলো আমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে বহু নির্বাচনীর সাথে। বলছি, বাঁচতে দাও কবিতাটির রচয়িতাকে। বাঁচতে দাও কবিতাটির রচয়িতা শামসুর রহমান। ফুলবাগানে কোন ফুল ফোটে? গোলাপ ফুল ফোটে। রঙিন কাটা ঘুড়ির পিছে কে ছোটে? রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে। সোনার চিল কোথায় পাখা মেলেছে? সোনার চিল নীল আকাশে পাখা মেলেছে। কে রোজ আলোর খেলা খেলে? জোনাক পোকা রোজ আলোর খেলা খেলে। মধ্যদিনের নরম ছায়ায় কে ডাকে? মধ্যদিনের নরম ছায়ায় ঘুঘু ডাকে। শিশু ছবি আঁকে কোথায়? শিশু ছবি আঁকে বালিতে। পানকড়ি কোথায় নাইছে? কাজলা বিলে নাইছে। সুজন মাঝির কোথায় নাও বাইছে? গহীন গাঙে। নরম রোদে কে নাচ জুড়েছে? শ্যামা পাখি। যে বিলের পানি কালো দেখায় তাকে কি বলে? কাজল বিল। কালো রঙের মাছ শিকারী পাখিকে কি বলে? পানকৌড়ি পাখি। শামসুর রহমান ছোটদের জন্য কি লিখেছেন? কবিতার বই। এলাটিং বিলাটিং শামসুর রহমানের কি ধরনের, কাদের জন্য লেখা? ছোটদের জন্য। ধান ভানলে কুড়ো দেব কবিতাটির লেখক কে? শামসুর রহমান। গোলাপ ফোটে খুকির হাতে কি ধরনের বই? কবিতার বই। এই কবি ফুলবাগানের গোলাপকে কি করতে বলেছেন? ফুটতে দিতে বলেছেন। কবি কিসের পিছনে বালককে ছুটতে দিতে বলেছেন? রঙিন কাটা ঘুড়ির পিছনে। জোনাক পোকা রোজই কিসের খেলা খেলে? আলোর খেলা খেলে।
কবি কাকে আঁকতে দিতে বলেছেন? শিশুকে আঁকতে দিতে বলেছেন। শিশু, পাখি, ফুলের কুড়ি সবাইকে কবি কি দিতে বলেছেন? বাঁচতে দিতে বলেছেন। মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে প্রকাশ করাকে কি বলে? কবিতা বলে। তালে পড়া যায়, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়, এগুলো কিসের বৈশিষ্ট্য? কবিতার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন পড়ব ছোট প্রশ্ন, যেগুলো আমাদের 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে। এই ধরনের প্রশ্ন। ফুটতে দাও ছুটতে দাও কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? ফুটতে দাও ছুটতে দাও কথাগুলো দ্বারা কবি জীবনের স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি না করার কথা বলেছেন। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকা প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ। আমাদের চারিপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দে বৃথা হয়ে যাবে। তাই গোলাপ যেভাবে ফোটে তাকে সেভাবে ফুটতে দিতে হবে। বালক যেভাবে ঘুড়ির পিছনে ছোটে তাকে সেভাবে ছুটতে দিতে হবে। তা না হলে উভয়ের বিকাশ বাধাপ্রাপ্ত হবে। কাজল বিলে পানকড়ির নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কি বোঝানো গিয়েছে? কাজল বিলে পানকড়ির নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কি বোঝাতে চেয়েছেন? কাজল বিলে পানকড়ির নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি প্রাণী জগতের স্বাভাবিক বিকাশ বাধাপ্রাপ্ত না করার কথা বুঝিয়েছেন। এখানে বাধাপ্রাপ্ত বানানটা ভুল হয়েছে। প্রকৃতি ও পরিবেশ প্রাণী জগতের বেঁচে থাকার প্রধান আশ্রয়স্থল। পানকৌড়ি জলচর প্রাণী, বিলে ঝিলে তাদের জীবনের স্বাভাবিক বিকাশ ঘটে। তাই কবি কাজল বিলে পানকড়ির গোসল করার আহ্বান দ্বারা প্রাণী জগতের স্বাভাবিক বিকাশকে বাধাপ্রাপ্ত না করার কথা না করে তার বিকাশে সহযোগিতা করতে বলেছেন। এখানেও বাধাপ্রাপ্ত বানানটা ভুল, প্রিন্টিংয়ে ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিবা। বালির ওপর কত কিছু আঁকছে শিশু কবিতার এই লাইন বা চরণ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রশ্নোক্ত এই চরণটি দ্বারা কবি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাকে ইঙ্গিত করেছেন। শিশুর স্বাভাবিক বিকাশের জন্য যথাযথ প্রকৃতি ও পরিবেশের প্রয়োজন রয়েছে, কিন্তু আজকের জীবনের বাস্তবতা ভিন্ন। আমরা শিশুকে প্রকৃতি ও পরিবেশ দিতে পারছি না। তাই কবি শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার জন্য অনুকূল পরিবেশকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে শিশু বালির মধ্যে ছবি এঁকে তার কল্পনার প্রকাশ ঘটাতে পারে। 4 নম্বর বলছে জোনাক পোকাকে আলোর খেলা খেলতে দিতে হবে কেন? নিজেকে বিকাশ করতে এবং অন্ধকার দূর করতে জোনাক পোকাকে প্রত্যহ আলোর খেলা খেলতে দিতে হবে। গ্রামগঞ্জে সন্ধ্যা হলে ঝাঁক বেঁধে আলো জ্বালিয়ে বেড়ায় জোনাক পোকারা। নিঝুম প্রাকৃতিক পরিবেশে জোনাক পোকার আলোর খেলা অনেক মনোহর। যদি গাছ কেটে ফেলা হয়, ঝোপঝাড় ধ্বংস করা হয়, ধ্বংস বানানে 2টা ধোয়া পড়ে গেছে, তবে জোনাক পোকারও এই সৌন্দর্য বিনষ্ট হবে। পরিবেশের স্বাভাবিকতা বজায় রেখে জোনাক পোকাকে আলোর খেলা খেলতে দিতে হবে, এতে করে নিজেকে বিকাশ করতে পারবে প্রাণী জগৎ। বালক কেন ঘুড়ির পিছনে ছুটে বেড়ায়? 5 নম্বর প্রশ্ন। প্রাণোচ্ছল দুরন্ত বালক গ্রামের মেঠো পথে, ধানের মাঠে, আলপথে ঘুড়ি উড়িয়ে বেড়ায়। ঘুড়ি সুতা কেটে গেলে ঘুড়ি উঠতে উঠতে অনেক দূরে গিয়ে মাটিতে পড়ে যায়। তখন বালকেরা সেই ঘুড়ি ধরার জন্য ঘুড়ির পিছনে পিছনে ছুটতে থাকে। যে সবার আগে ঘুড়ির কাছে গিয়ে ঘুড়িটা ধরতে পারবে, ঘুড়িটা তার হয়ে যাবে। ঘুড়ি উড়িয়ে কাটা ঘুড়ি সবার আগে ধরে বালক আনন্দ পায়, এজন্য বালক ঘুড়ির পিছনে ছুটে বেড়ায়। এবার বলছে কবি কেন বালককে ঘুড়ির পিছনে ছুটতে দিতে বলেছেন? বালক বয়সে ছেলেমেয়েরা ছুটে বেড়াবে, ঘুড়ি উড়াবে, নির্মোহ আনন্দ উচ্ছ্বাসে সময় কাটাবে, তাহলে তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন প্রফুল্ল হয়, পড়াশোনা ভালো হয়, প্রতিভা বিকাশিত হয়। তাই কবি বালককে ঘুড়ির পিছনে ছোটার সুযোগ দিতে বড়দের বলেছেন। এরপর বলতেছে কবি পাখিদের কথা কেন বলেছেন? পাখিরা মুক্ত স্বাধীন, এরা যখন যেখানে ইচ্ছে উড়ে বেড়াতে পারে। পাখিরা বনে বাদারে অবাধে বিচরণ করে, এদের জীবন বড়ই আনন্দের, এরা প্রকৃতির অংশ। পাখিদের খাঁচায় বন্দি করে রাখলে যেমন তাদের সব আনন্দ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি শিশুদের যদি বাড়িতে সারাক্ষণ আটকে রাখা যায় তাহলে শিশুদেরও সব আনন্দ নষ্ট হয়ে যায়। শিশুদেরকে সারাক্ষণ পড়াশোনার জন্য চাপাচাপি করা যাবে না, পড়াশোনাটা তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে, তাহলে তারা মনের আনন্দে আগ্রহে পড়াশোনা করবে। তাদের জীবন হবে পাখিদের মতো অবাধ, অসীম, বিস্তৃত। এরপরের প্রশ্নে বলছে শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে বাঁচতে দেওয়ার অর্থ কী? শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে বাঁচতে দেওয়ার অর্থ সবাইকে তাদের নিজের মতো থাকতে দেওয়া। শিশুকে আপন মনে খেলতে দিতে হবে, ঘুড়ির পিছনে ছুটে বেড়াতে দিতে হবে, পুকুরে সাঁতার কাটতে দিতে হবে, সর্বত্র তার অবাধ বিচরণ নিশ্চিত করতে হবে। তেমনি বনের পাখিকে খাঁচায় বন্দি করে রাখা যাবে না, তাকে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর অবারিত সুযোগ দিতে হবে। প্রকৃতিকে নষ্ট করা যাবে না, চারিপাশে ফুল ফোটার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে এবং বজায় রাখতে হবে। পরের প্রশ্নে বলছে, প্রশ্নের নাম্বার ভুল হয়েছে, 9 হবে। নিজের জীবন ও
পরিপার্শ্বের সঙ্গে বাঁচতে দাও কবিতার সম্পর্ক কী? প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা বাঁচতে দাও কবিতার মূল সুর। একটি মানব শিশু তার চারিপাশের পরিবেশ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশ। প্রকৃতির অনিন্দ্য সুন্দরের মাঝে আমাদের বেড়ে ওঠা। ফুল বাগানে মৌমাছির আনাগোনা, সুতো কাটা ঘুড়ির পিছনে দুরন্ত বালকে ছুটে বেড়ানো, বাংলার গাঢ় নীল আকাশে বিশালতায় ডানা মেলে দাপিয়ে বেড়ানো চিল, সন্ধ্যায় জোনাকির মিটিমিটি আলো হবে এটা, ক্লান্ত দুপুরে ঘুঘুর ডাক, মাঝির গান, পানকড়ির ভেসে বেড়ানো, এসবই আমাদের প্রকৃতির উপাদান। এমন নির্মল পরিবেশ আজ হুমকির মুখে। আমরা সভ্যতার নামে আমাদের প্রাকৃতিক বাসস্থানকে ধ্বংস করে চলেছি। প্রকৃতিকে আমরা প্রকৃতির মতো রাখতে পারছি না। এর প্রভাব আমাদের উপরই পড়ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইড, ভারী ধাতু ও সীসা নিঃশ্বাসের সাথে আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি। আমরা আমাদের শিশুদের গৃহবন্দী করে ফেলেছি। তাদের বেড়ে ওঠার সময় আমরা তাদের যন্ত্র বানিয়ে ফেলেছি। পরের প্রশ্ন বলছে, বাঁচতে দাও কবিতায় কবি কাকে বাঁচতে দিতে বলেছেন? বাঁচতে দাও কবিতায় কবি প্রকৃতির অবাধ গতিময়তাকে বাঁচতে দিতে বলেছেন। বাগানের ফুল যেন নির্বিঘ্নে ফুটতে পারে, দুরন্ত বালক যেন তার শৈশবকে হেসে খেলে কাটাতে পারে, নীল আকাশে ডানা মেলে চিল উঠতে পারে, জোনাকি পোকা আলো জ্বালাতে পারে, মধ্যদিনে ঘুঘু ডাকতে পারে। সবুজ ঘেরা গ্রাম বাংলার এসবই সুস্থ শিশু স্বাভাবিক বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। আমাদের শিশুদের বাঁচানোর জন্য আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। তাহলে 11 নম্বর প্রশ্ন গেল। আমরা অনেকগুলো ছোট প্রশ্ন পেলাম, এগুলো সবাই শিখবে। এগুলো শিখলে এখান থেকে যদি কোনো বড় প্রশ্নও আসে আমরা ইনশাল্লাহ সেটার উত্তর দিতে পারবো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।